নমস্কার, আমি রাকেশ। এই বছর আমার বয়স 27 বছর হলো। জবলেস, সাথে আনম্যারিড। অনেক কাজ করেছি, কিন্তু যে কাজে আমি ভেতর থেকে আনন্দ পাই না, বা ওই কাজটার জন্য কারোর ক্ষতি হচ্ছে, ওইখান থেকে আমি টাকা ইনকাম করবো না। ভেতর থেকে এইরকম কিছু একটা থাকার জন্য না আমি অনেক কাজ ছেড়েছি। আমার মনে হয় প্রকৃতি কারোর কাছে ঋণী থাকে না, আর আমরা সবাই প্রকৃতিরই একটা অংশ। আমি যদি কারুর ভালো করি, ঘুরে আমার সাথেও ভালো হবে। কারুর ক্ষতি করলে ঘুরে আমার সাথেও ক্ষতি হবে। যে কাজের ভেতর থেকে আমি আনন্দ পাই না, কারুর উপকার হয় না, সেই কাজ আমি করি না। আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটা দেখেন, আমি এমন ভিডিও ছাড়ি যাতে মানুষের উপকার হয়, কিছু নিয়ে যেতে পারে, কিছু শিখতে পারে, গ্রো করতে পারে, বড় হতে পারে, নিজেকে আপডেট করতে পারে। আমার মনে হয় এইরকম ভিডিও যারা দেখবে, যারা সাবস্ক্রাইব করবে, তারা লয়াল হবে, জীবনকে আপডেট করতে চাই, গ্রো করতে চায়। তো আমি নেচারকেই ভালোবাসি। আই লাভ ইউ নেচার। তো এর সাথে আমার রিলেশনটাও কেটে যায়। আমি একজনকে ভালোবাসতাম, যদিও ও আমাকে প্রথম প্রপোজ করেছিল, প্রথম আমাকে আই লাভ ইউ বলেছিল। হয়তো দুজনের ভুল বোঝাবুঝি। অ্যাকচুয়ালি আমি যাকে ভালোবাসি, সে যেই হোক, আমি তাকে স্বাধীনতা দিতে পছন্দ করি। আমি যদি ওকে সত্যি ভালোবাসি, ও কিছু করে যদি আনন্দ পায়, খুশি হয়, আমি ওইখানেই খুশি। তবে ও আমাকে একটা জিনিস শিখিয়েছে। ও না কিছুটা এই পেঁয়াজের মতো ছিল। পেঁয়াজকে আমরা কাটার সময় চোখে জল চলে আসে, কিন্তু ওই পেঁয়াজই তরকারিতে দিলে তরকারির টেস্ট বাড়িয়ে দেয়। তো রিলেশনটাও সেই রকম ছিল। তো তোমাদের একটা স্টোরি বলি। একজন ছেলে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে আছে, হাতে একটা দড়ি নিয়ে। দড়িটা লোহার কাঁটাযুক্ত ছিল। দড়ির শেষ প্রান্তে একটা পাথর বাঁধা ছিল। তো ছেলেটা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দড়িটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে পড়ছে। তখন ছেলেটা যেহেতু হাতে দড়িটা ধরে রেখেছে, হাত থেকে রক্ত বের হচ্ছে, আর দড়িটা আরো নিচের দিকে নামছে, যেহেতু পাথর বাঁধা আছে। তখন ওর বন্ধু বলছে, তুই দড়িটা ছেড়ে দে, নাহলে তোর তো পুরো হাত কেটে যাবে, তুই নিচে পড়ে যাবি। তখন ছেলেটা বলছে, এই দড়ির জন্য আমি রক্ত জল করলাম, দড়িটাকে ছেড়ে দিলে আমার পুরো কষ্ট বেকার হয়ে যাবে। আমরা রিলেশনশিপেও না এতটা কান্নাকাটি করি, এত কষ্ট পাই, মনে হয় আর একটু কষ্ট পেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, কষ্টটা আরো বাড়তে থাকবে। তবে আমি লড়াই করতে জানি, হার মানতে জানি না। আমি এই চ্যানেলটা খুলেছি, জানি না সাবস্ক্রাইবার বাড়বে কিনা, কিন্তু চেষ্টা করে যাব। আই লাভ ইউ নেচার। আর হ্যাঁ, কখনো কখনো লোহার কাঁটাযুক্ত দড়ি ছাড়তে হবে। সবাই ভালো থেকো, তোমাদের পরিবার যেন সুখে থাকে, সব স্বপ্ন পূরণ হয়।